শালিনী। শালিনী, শালিনী দরজাটা খোলো। শালিনী। না আজিঙ্কিয়া, না না আজিঙ্কিয়া, জাহ্নবী তোমরা চলে যাও এখান থেকে। আমি দরজা খুলবো না, খুলবো না দরজা। গুরুদেব, গুরুদেব দরজা খুলুন। চলে যাও, চলে যাও। গুরুদেব আমরা, গুরুদেব অজয় আর আমি সত্যু। গুরুদেব। 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 গুরুদেব কি হয়েছে গুরুদেব? আমাকে ক্ষমা করো অজয়, সত্য আমাকে ক্ষমা করে দাও। গুরুদেব আশ্রমে জাহ্নবী আর আজিঙ্কিয়া ঢুকে পড়েছিল। আজিঙ্কিয়া আর জাহ্নবী? কিন্তু গুরুদেব আপনি এখানে থাকতে তার ভেতরে এলো কি করে? দুজনের অশুভ শক্তির সামনে আমার শক্তি দুর্বল হয়ে গিয়েছিল। আমি ওদের আটকানোর অনেক চেষ্টা করলাম অজয়, কিন্তু আমি ওদের আটকাতে পারলাম না। আমি ওদের আটকাতে পারলাম না। ওরা আমার কাছ থেকে ওই চুড়ি আর আংটি চাইল, আমি ওদের দিইনি। কিন্তু কিন্তু কি করতে? কিন্তু এসবের মধ্যে আমি শালিনীকে বাঁচাতে পারিনি। কমল, আমি শালিনীকে বাঁচাতে পারিনি। ওরা শালিনীকে প্রাণে মেরে ফেলেছে। ওরা শালিনীকে প্রাণে মেরে কেঁদো না কমল, কেঁদো না। আমিও বন্ধু হারিয়েছি, আমি জানি এর দুঃখটা। আমি আজ পর্যন্ত আমার বন্ধু দীপিকাকে ভুলতে পারিনি, আর এখন এই শালিনী। শালিনীকে আপনি দাহ করুন। না অজয়, এটা আমার দ্বারা হবে না। এই কাজটা আপনাকেই করতে হবে গুরুদেব। আপনি তো আমাদের সকলের রক্ষাকর্তা। ধরুন। তোমার খুব ভালো ভাগ্য শালিনী, যে তোমায় মারলো সেই তোমার শেষকৃত্য করছে। কি মজার কথা না?
এখনো ফিরে কেন এলো না? ও আর কখনো এখানে ফিরে আসবে না। ও আর এখানে আসবে না। ওর জন্য অপেক্ষা করা একদম বেকার। আমার আশ্রমের বন্ধু আর শিষ্যরা ওকে এতক্ষণে মেরে ফেলেছে হয়তো। নিজের মুখ বন্ধ রাখ বুড়ো। ও আসবে, ও নিশ্চয়ই আসবে। জাহ্নবী, 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 জাহ্নবী। কি হয়েছে আজিঙ্কিয়া? আপনি আমায় ডাকছেন কেন? তুমি এতক্ষণ কোথায় ছিলে জাহ্নবী? আমি তোমাকে কতক্ষণ থেকে ডাকছি। কিন্তু কেন? কোথায় ছিলে তুমি? আমি আশ্রমে একজনের শেষকৃত্য করছিলাম। আশ্রমে ক্রিয়াকর্ম কার? শালিনীর। আমি ওকে মেরে ফেলেছি। কি? কেন এটা করলে তুমি? বলো। আরে বাদ দাও ওর কথা। তুমি ওই ছুরির আংটিটা নিয়ে এসছো? না জিজ্ঞা, আমি এবারে আনতে পারিনি। কি জন্য? জাহ্নবী, তুমি তো জানো যে ওই ছুরির আংটিটা আমাদের জন্য কতটা ভয়ানক। তুমি তো আমাকে বলেছিলে না? বলেছিলে না? হ্যাঁ, কিন্তু ওসব কিন্তু ফিন্তু কিছু না জাহ্নবী। তুমি এক্ষুনি যাও, ওদের সবাইকে মেরে ওই আংটি আর ছুরি নিয়ে এসো। যাও, যাও। না না জিজ্ঞা, আমার মধ্যে আপনার এত শক্তি নেই। আমি একা ওদের সবার সাথে লড়তে পারবো না। যদি ওরা আমার সত্যিটা জেনে যায় তাহলে না না না, আমি আর একবার মৃত্যুর পৃথিবীতে যেতে চাই না। তুমি মরবেই জাহ্নবী, নিশ্চয়ই মরবে। আমার আশ্রমের বন্ধুরা তোমাকে শেষ করে ফেলবে। শান্তনু, শান্তনু, তুই আগে নিজের মৃত্যুর কথা ভাব। খুব তাড়াতাড়ি তোর নিজের লোকেরাই তোকে মারতে চলেছে। আরে এর কথা বাদ দাও জাহ্নবী, চুপ। জাহ্নবী, তুমি তাড়াতাড়ি গিয়ে ওই ছুরির আংটিটা নিয়ে এসো। যাও। কি ব্যাপার? তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? আজকের দিনটা গুরুদেব আপনি ভুলে গেছেন? আজকের দিন? না তো, একদম না। বলুন না গুরুদেব, আজকের দিনে বিশেষ কি আছে? তুমি বলো না ভাই, আজ কি দিন? এই দিন গুরুদেব সেই পুজো করেন যাতে অশুভ শক্তি, শয়তানি আত্মারা আর ভূত প্রেতের মতো আরো অনেক অশুভ শক্তি এই আশ্রম থেকে দূরে থাকে। আর এই জন্যই কোনো অশুভ শক্তি এই আশ্রমে প্রবেশ করতে পারে না। আচ্ছা, কোথায় হয় এই পূজা? এই আশ্রমের সবচেয়ে পবিত্র জায়গায়, যেখানে কেবল গুরুদেবের মতো মহাত্মারাই যেতে পারেন, আর অন্য কেউ না। তাহলে তো এই পুজোটা অবশ্যই হওয়া উচিত গুরুদেব। আজকাল এই আশ্রমে অনেক অশুভ শক্তিরা আসছে। এবারের পুজোটা এমন হওয়া উচিত যাতে আজিঙ্কি আর জাহ্নবী এখানে আসার সাহসই না পায়। ঠিক বলেছো তুমি। এবার এরকমই কোনো পুজো হওয়া দরকার, নিশ্চয়ই হওয়া দরকার। কিন্তু কি করে করি? না করলে তো ধরা পড়ে যাব। এবার তো এরা আমাকে নিশ্চয়ই চিনে ফেলবে। কি করি আমি, কি করি?
কি হলো? হাসছিস কেন রে? পাগল হয়ে গেছি নাকি? পাগল আমি হইনি আজিঙ্কিয়া, আমি তোমার বন্ধু জাহ্নবীর কথা ভেবে হাসছি। ও আমার আশ্রমে ঢুকে গিয়ে খুব বড় ভুল করে ফেলেছে। আমার আফসোস হচ্ছে আজিঙ্কিয়া, কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার বন্ধু জাহ্নবীকে হারিয়ে ফেলবে। সেটা কি করে? আজকের দিনটা আজিঙ্কিয়া, আজকের দিনটা, আজ ওই দিন যেটা আমি ভুলেই গিয়েছিলাম। এবার আর তোমার বন্ধু জাহ্নবী থেকে আমার কোনো বিপদ নেই, কোনো বিপদ নেই আজিঙ্কিয়া। বিপদে পড়লাম আমি। এখন আমি কি করি কিচ্ছু বুঝতে পারছি না। কিছু তো করতেই হবে, যেন এরকম না হয় যে আমি ধরা পড়ে যাই। এখন আমায় স্থির থাকতে হবে, যাতে এরা আমার মনের কথা বুঝতে না পারে, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। এমনিতেও পুজো ঘরে তো আমি একাই যাব। আমি তো এমন পুজো করব যে সব শয়তানি শক্তিরা এখানেই আসবে। জাহ্নবী শেষ আজিঙ্কিয়া, জাহ্নবী শেষ। আজ ওকে কেউ বাঁচাতে পারবে না। প্রত্যেক বছর এই দিনটাতে আশ্রমে পুজো হয়, আর ওই পুজো শান্তনু করে, শান্তনু। আর ওকেও এই পুজো করতে হবে, কিন্তু ও সেটা করতে পারবে না, কারণ ওর কাছে আমার শরীরটা আছে, আমার মতো এক পবিত্র আত্মা নেই। আর ও যেই পুজোর ঘরে প্রবেশ করার চেষ্টা করবে, ওর আসল চেহারা সবার কাছে ধরা পড়ে যাবে, আর তারপর জাহ্নবীর খেলা শেষ। আর ও মরলে এই কাঁচ নিজে থেকেই গায়েব হয়ে যাবে, আর তারপর আমি মুক্ত হয়ে যাব। আর তারপর সবার আগে আমি তোকে। তুই আমাকে মারবি, তাই না? ঠিক ভেবেছিস তুই, একদম ঠিক। না, এরকম কোনোদিন হতে পারে না। জাহ্নবী কখনো মরতেই পারে না। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। দাঁড়ান, আমাদের মধ্যে কেউ ভেতরে যাবে না। কেবল গুরুদেবই ভেতরে যাবেন। আসুন গুরুদেব। এসব কি হচ্ছে?
হঠাৎ করে ঝড় উঠলো কেন? আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল রয়েছে, কিন্তু সেটা কি সেটা তো কিছু বুঝতে পারছি না সত্য। গুরুদেব, ভেতরে প্রবেশের আগে আপনার হাত আশ্রমে পবিত্র জলে ধুয়ে নিন। জানি না আমি হাত না ধুয়ে কি করে ঢুকে পড়ছিলাম। জাহ্নবী, তুমি খোঁজো ওকে। ও আমাদের হাত থেকে পালিয়ে যেতে না পারে। ও যে কোনো রূপ নিতে পারে। প্রত্যেক কটা জিনিস খুব ভালো করে দেখো। চলো চলো, খোঁজো ওকে। এবার কি হবে অজয়? ও নিশ্চয়ই এখানে ছুরি আর আংটির খোঁজে এসেছে, আর ওগুলো ওর হাতে পৌঁছে যাবার আগেই ওগুলোকে আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও সত্য। চলো, ততক্ষণ আমরা ওকে খুঁজি। সত্যু, সত্যু ভয় পেও না তুমি। ওখানে জল নেই, ওটা শুধু তোমার মনের ভুল। আমার কথা শোনো। সানডে হরর স্পেশাল রবিবার ঠিক সকাল 10টায় শুধুমাত্র পার্টি। দাও, আমাকে দিয়ে দাও ওই ছুরি আর আংটি। আমায় দিয়ে দাও। দাও, আমাকে দিয়ে দাও ওই ছুরি আর আংটি। অজয়, 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 অজয় আসছে। অজয়, সত্য, অজয়, ওই আসছে। কি হচ্ছে সত্য? ওই আসছে। জাহ্নবী, জাহ্নবী। দাও, ওই আংটি আর ছুরি আমাকে দিয়ে দাও। কেন? যাতে তুমি এটার খারাপ প্রয়োগ করো? একদম না, এটা তুমি কোনোদিনই পাবে না। তুমি আমার কাছে কখনোই জিততে পারবে না অজয়।
তাই শুধু শুধু আমার সময় নষ্ট করো না। এদের বলে দাও যাতে ওরা আমাকে ওই ছুরি আর আংটি দিয়ে দেয়। আমরা তোমায় এটা কোনো দিন দেব না জাহ্নবী, তুমি যা খুশি করতে পারো। আচ্ছা, আমি তোমার ভয়কে তোমার সামনে আনবো। ভয়? তুমি ভালো করেই জানো জাহ্নবী, আমার কোনো কিছুতে ভয় নেই। কিন্তু এদের তো আছে না? এদের কি করে তুমি আমার থেকে বাঁচাবে? না জাহ্নবী, না, তুমি এরকম কিছু করবে না। না জাহ্নবী, না। সত্যু, সত্যু ভয় পেও না তুমি, ওখানে জল নেই, ওটা শুধু তোমার মনের ভুল। আমার কথা শোনো, ওখানে জল নেই। ভয় পেও না সত্যু, এটা শুধুমাত্র তোমার মনের ভুল। সত্যু আমার কথা শোনো, সত্যু। কমল, কমল তুমি ভয় পেও না, এটা শুধু তোমার মনের ভুল, ভয় পেও না। জাহ্নবী, দাঁড়াও অজয়, তুমি জাহ্নবীর শক্তি খুব ভালো করে জানো। জাহ্নবীর কাছে কেউ জিততে পারে না, তুমিও না। তুমিও আমার কোনো ক্ষতি করতে পারবে না জাহ্নবী। যদি আমি মরে যাই তাহলে আজিঙ্কেও মরে যাবে। না অজয়, আমি তোমায় মারবো না, আমি তোমায় কষ্ট দেব, আর এত কষ্ট দেব যে তুমি আমার কাছে দয়া ভিক্ষা চাইবে। সত্যু, আমরা কোথায় এলাম? এটা কোন জায়গা অজয়?
বসে আছে যেন কোনো জানোয়ার পাহাড় দিচ্ছে, এক মুহূর্তের জন্য সরেনি, অদ্ভুত ভাবে দেখছে। ও এখান থেকে গেলে আমি এখান থেকে বেরোবার চেষ্টা করব। আর কতক্ষণ এখানে বন্দি থাকবো আমি? কতক্ষণ? কি ভাবছিস তুই? না, ও কিছু না। পালাবি কিনা ভাবছিস? হ্যাঁ, সত্যি বলবো আজিঙ্কিয়া, যখন থেকে তোমরা এখানে আমাকে বন্দি করেছ তখন থেকেই পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখন নয়। কেন? এবার কি হলো? প্রয়োজন আজিঙ্কিয়া, প্রয়োজন। প্রথমে আমি তোমাকে শেষ করতে চাইছিলাম, কিন্তু এখন নয়। কিন্তু এখন আমার নিজের শরীরের প্রয়োজন। আমি নিজেই নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। মানে এটাই আজিঙ্কিয়া যে আমি তোমার সঙ্গে একটা রফা করতে চাই। রফা? কিসের রফা? দেখো আজিঙ্কিয়া, তুমি ওই ছুরি আর আংটি চাও, আর আমি আমার শরীর। আর এই জন্যই আমি ঠিক করেছি যে ওই আংটি আর ছুরি কোথায় আছে আমি তোমাকে বলে দেব। কিন্তু হ্যাঁ, আগে তোমাকে কথা দিতে হবে যে ওই ছুরি আর আংটি পাওয়া মাত্রই তুমি আমাকে মুক্ত করে দেবে। কি? আর এটা কখনো ভেবো না আজিঙ্কিয়া যে ওই ছুরি আর আংটির কাছে পৌঁছানো এতটা সহজ হবে। আমার সাহায্য ছাড়া জাহ্নবীও পৌঁছতে পারবে না। তুমি জানো না আজিঙ্কিয়া, তোমার শত্রু কতটা ভয়ঙ্কর। ওই ছুরি আর আংটি ছাড়া তোমরা দুজন তার মোকাবেলা করতে পারবে না। ভাবো আজিঙ্কিয়া, ভাবো। এটাও তো হতে পারে যে তুই মিথ্যে কথা বলছিস, আর আমি এখান থেকে সরে গেলেই তুই ফুর হয়ে যাবি। না আজিঙ্কিয়া, না। জাহ্নবী ওর শক্তি দিয়ে আমাকে এখানে বন্দি করে রেখেছে। তোমার কি মনে হচ্ছে আমি এখান থেকে পালাতে পারবো? না আজিঙ্কিয়া, এটা আমার কাছে অসম্ভব। তাহলে বলো, তুমি রাজি? আমি তোমাকে ছুরি আর আংটিটা কোথায় আছে বলছি, ওগুলো পাওয়া মাত্রই তুমি আমাকে মুক্ত করে দেবে, ঠিক আছে? রাজি আছি আমি, কিন্তু আমাকে এটা আগে বল যে ছুরি আর আংটিটা কোথায় আছে। তাহলে অজয় আমার হাত থেকে পালালো, না হলে আজ এই ছুরির সাথে ওই আংটিও আমার কাছেই থাকতো, আর এই পৃথিবী আমার মুঠোয় থাকতো। দেখছি অজয় আমার থেকে কতদিন পালিয়ে বাঁচে। গুরুদেব আমাদের শিখিয়েছিলেন সবসময় শান্ত থাকতে, আর আজ যখন উনিই নেই তখন মনে হয় না ওনার আজ্ঞা পালন করার খুব একটা দরকার আছে। বলো গুরুদেব কোথায়? কোথায় গুরুদেব? বলো গুরুদেব কোথায়? 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 কোথায় আছেন গুরুদেব? বলো গুরুদেব কোথায়? বলো গুরুদেব কোথায় আছেন? বলো গুরুদেব কোথায়? কোথায় আছেন গুরুদেব? কোথায়? বলো। বলো গুরুদেব কি কোথায়? হলো বলছো না? বলো গুরুদেব কোথায়? বলো গুরুদেব কোথায়? বলো গুরুদেব কোথায়? বলো গুরুদেব কোথায় কোথায়? আছেন গুরুদেব? বলো বলো গুরুদেব কোথায় আছেন? বলো গুরুদেব কোথায়? কোথায় আছেন বলো গুরুদেব? গুরুদেব কোথায়? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল?
হয়েছে অজয়? বলছো না কেন? অজয়, তুমি ঠিক আছো তো? এত ঘাবড়ে আছো কেন তুমি? অজয়, কি হয়েছে? কি হয়েছে? তুমি বলো কি হয়েছে? এক্ষুনি আমরা একটা কালো গাড়ি দেখলাম, আর ওটা দেখতেই তুমি কি একটা ভাবতে শুরু করলে। তুমি হঠাৎ এরকম ভয় পাচ্ছ কেন? তুমি দেখোনি ওই গাড়িটা কে চালাচ্ছিল? কি চালাচ্ছিল? আমরা অনেক বড় বিপদের মধ্যে এসে পড়েছি। ওই গাড়িটা আমি চালাচ্ছিলাম। তুমি? এটা কি করে হতে পারে? তুমি তো আমাদের সঙ্গে। গাড়িতেও আমি ছিলাম সত্য। ওই কালো গাড়িটা আমিই চালাচ্ছিলাম। আমরা দুজনেই এক, আর তবু আলাদা। আমি বুঝতে পারছি না অজয়। আমি বলছি, আমি মানে এই অজয় যে তোমাদের সঙ্গে কথা বলছি, এটা আজকের অজয়। আর ও আমার অতীতের অজয়। ও হলো পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর অশুভ শক্তি। কি? হ্যাঁ, আমি তোমাদের জীবন বাঁচাচ্ছি, অশুভ শক্তি থেকে তোমাদের বাঁচানোর চেষ্টা করছি। আর ওই অজয় আমার অতীতের। যদিও জানতে পারে আমি এখানে আছি, তাহলে ওর হাত থেকে আমার নিস্তার নেই। অজয় অজয়ের শত্রু? হ্যাঁ, সত্য। ওই অজয় আজিঙ্কিয়ার সাথী, আর আমি আজিঙ্কিয়ার শত্রু। তাহলেও তো আমারও শত্রু, তাই না? আজিঙ্ক্য, 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 আজিঙ্ক্য। না, না। শান্তনু কোথায় গেল? আর আজিঙ্ক্য, আজিঙ্ক্য কোথায় গেল? এত কষ্ট করে, এত বছর পরে আমি ওকে খুঁজে পেয়েছিলাম, আরো আবার হারিয়ে গেল। না, না। আচ্ছা, আচ্ছা, শান্তনু ওকে ওর সাথে নিয়ে গেল না তো? না, না, শান্তনু! কি রে কদম, কটা প্যাসেঞ্জার আছে? আরে দুটো থাক আর চারটে থাক, তোর তাতে কি? তুই গাড়িটা চালা না। আরে জিজ্ঞেস কর না ওকে কোথায় যাবে। চল চল, নাটক করিস না। শ্মশান ঘাটে যেতে হবে, ডেড বডি হবে, কথা বলে না। ঠিক। তুই ওখানে বসে মজা করছিস, আর এখানে দুর্গন্ধে আমার দম আটকে আসছে। আরে কি গরুর গাড়ির মতো চালাচ্ছিস? চালা না তাড়াতাড়ি। আরে কদম, তুই কিন্তু নিঃশ্বাস নিতে থাকিস, এরকম যেন না হয় যে তোকেও ফাইনালি ঘাটে তুলতে হলো। এই চল তো, মজা করিস না, তাড়াতাড়ি চল। মরা নিয়ে যাওয়ার জন্য সাইরেন দেবো নাকি? কি ঝামেলা রে বাবা, এর চেয়ে তো ভালো আমি পেট্রোলিং এই ছিলাম, ওটাই ভালো ছিল। কি রে কদম, মরা দেখে ভয় পাস নাকি? আরে ভয়ের কথা নয়, 3 মাস ধরে এই লাশেদের সঙ্গে দিন কাটিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। শোনো ভাই, তোমার কোনো অসুবিধা না থাকলে আমি এখানেই নামবো। আরে এই কদম, আরে এই কদম, কি হলো রে? শোনো ড্রাইভার, এই কদম, একটু গাড়িটা থামাবে? আমি এখানে নামবো। ধন্যবাদ।
আশ্রমের অবস্থা দেখে আমি বুঝে গেছি যে তুমি তোমার কাজটা ঠিকঠাক করতে পেরেছো। আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজটা দেখে, কিন্তু আমি আমার নিজের ভুলের জন্য খুব রেগে আছি। খুব রাগ হচ্ছে আমার নিজের ওপর। ওই শান্তনু আমাদের হাত থেকে বেঁচে পালিয়ে গেল, বোকা বানিয়ে গেল আমাদেরকে। কোনো ব্যাপার না, যেতে দিন ওকে, আমরা আবার সুযোগ পাবো। কিন্তু আমার জন্য সবচেয়ে খুশির কথা এটাই যে আমি আপনাকে আবার ফিরে পেয়েছি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আপনাকে আবার না হারিয়ে ফেলি। কিন্তু এই শান্তনু, আমি আপনাকে বললাম না যেতে দিন ওকে। ও এখন আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, কেননা ও এখন একদম একা হয়ে গেছে। সেটা কি করে? সেটা এভাবে যে শালিনী মরে গেছে, অজয়, কোমল, সত্য সবাই গায়েব, আর ওরা আর ফিরেও আসতে পারবে না। কেন? কেননা যে আংটির সাহায্যে ওরা ফিরে আসতে পারত, সেই আংটি এখন আমার কাছে।